হাইকোর্টের নির্দেশ মেনেই দোকান উচ্ছেদ, ভাঙা হলো ছয়টি দোকান বাগদায়। পূর্ত দপ্তরের জায়গা দখল করে দোকান করবার অভিযোগে ভাঙা হলো দোকান, চিন্তায় দোকান মালিকরা। বাগদার মামা ভাগিনায় পূর্ত দপ্তরের জায়গা দখল করে দোকান করবার অভিযোগে 6টি দোকান ভেঙে ফেলা হলো হাইকোর্টের নির্দেশে। জানা যায়, কয়েক বছর আগে ওই দোকানের পেছনে প্রবীণ কুমার খান নামে এক ব্যক্তি জমি কেনেন, কিন্তু তার রাস্তা আটকে পরে জমির সামনে থাকা পূর্ত দপ্তরের জমি দখল করে গড়ে ওঠে 6টি দোকান। এরপর ওই ব্যক্তি আদালতের দ্বারস্থ হন তার দোকানের সামনে থেকে ওই দোকানগুলো সরানোর জন্য। হাইকোর্ট নির্দেশ দেয় দোকানগুলো সরিয়ে নেওয়ার জন্য। নোটিশও পাঠানো হয় দোকান মালিকদের কাছে। এরপর তারাও আদালতের দ্বারস্থ হয় দোকান বাঁচাতে, কিন্তু শেষ রক্ষা হলো না। হাইকোর্টের নির্দেশে অবশেষে বুধবার বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হলো দোকানগুলো। অন্যদিকে দোকানগুলো ভেঙে যাওয়ার পর কপালে চিন্তার ভাঁজ পড়েছে দোকান মালিকদের। তাদের অভিযোগ, এখানে দীর্ঘ প্রায় 40 বছর ধরে তারা ব্যবসা করে আসছেন। আদালতের নোটিশ পাওয়ার পর দোকান বাঁচাতে আদালতে অ্যাপিল করেছিলেন, তবে অ্যাপিল করবার 15 দিনের আগেই তাদের দোকান ভেঙে দেওয়া হলো। এখন কিভাবে তাদের সংসার চলবে সেটাই ভেবে উঠতে পারছেন না তারা। আমি হাইকোর্টে শরণাপন্ন হয়েছিলাম। কেন করেছিলেন? আমার পুরো এনক্লোজমেন্ট হয়ে যায়, সেই কারণে আমি হাইকোর্টে শরণাপন্ন। তারপর হাইকোর্ট আমার পক্ষে রায় দেয়। এটা 15/5। তারপরে আমার বিবাদী পক্ষ ওরা হাইকোর্ট করে, কিন্তু আমার রায়টাই বহাল থাকে। আজকে মহামান্য হাইকোর্টের আদেশে প্রক্রিয়া পুরো প্রসেসিং কাজ চলছে, এটা দখল মুক্ত হচ্ছে। আমি যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু সেই চেষ্টা আমার বিফল হয়েছে। হ্যাঁ, আমি সবার সাথে কথা বলেছি, কথা বলে কোনো লাভ হয়। শেষ পর্যন্ত আমি হাইকোর্টে শরণাপন্ন। আমাদের কিছুই নেই, খেটে খাওয়া মানুষ, সেলুনির কাজ করে খাই, জ্যাক করে খাচ্ছিলাম। একদিন হঠাৎ নোটিশ আসলো বিএলআর থেকে, এসে মাপলে আমাদের বলে সই করে দাও, সাদা কাগজের পরে সই করে দিলাম। দেওয়ার পরে আমাদের ডাকলে অফিসে, টাকার পরে আমাদের কাছে বলতে 50,000 টাকা দিতে হবে। আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা টাকা দেবো কোন? আমরা বলে আমরা দিতে পারবো না, চলে আসলাম। বলছে তাহলে আর হবে না। হ্যাঁ, মূল কথা ভেঙে দিল, আমাদের দোকান ভেঙে দিল। আড়াইশায় আমাদের কাছে 50,000 টাকা। হ্যাঁ, 50,000 টাকা দিলে তোমাদের জায়গা ঠিক আছে পারবো। আমাদের কাছে আগে সাদা কাগজ, আমরা তো জানি না কিছু, সাদা কাগজ সই দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি একটা রাস্তা ছিল, বলা একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা তোমরা ভাঙো আগে। না, হবে না, তোমাদের এই জায়গায় ভাঙতে। হ্যাঁ, আমার কিছু করার নেই। এতে আর কি বলবো, আমরা গরিব মানুষ, এখন খেটে খাওয়া মানুষ, আমাদের পেছনে আমরা আইন আদালত করতে পারলাম না। মন্দারমণিতে যে একটা আমরা নিউজে দেখছিলাম যে এরকম একটা ঘটনা ঘটেছিল, তো সেখানে আমাদের এখন যে মুখ্যমন্ত্রী আছেন আমাদের মমতা ব্যানার্জি, উনিও তো বলেছিলেন যে ওখানে অনেক মানুষের জীবিকা নির্বাহের ব্যাপার আছে। তাহলে সেই ক্ষেত্রে সেখানে তো কোনো অ্যাকশান হয়নি। তাহলে আমরা তো এখানে গরিব মানুষ স্যার, তাহলে আমাদের পরে কেন অ্যাকশানটা হলো? এটাই আমার বলার। আবেদনটা আমি দিদিকে জানাচ্ছি যে যদি সম্ভব হয় আমাদের এই গরিব 6টা পরিবার আমরা যাতে ভেসে না যাই, সেই ব্যবস্থা যেন মুখ্যমন্ত্রী করেন, আমাদের জন্য পথে না ভাসতে হয়। 6টা দোকান ছিল এখানে, কারো চপের দোকান, কেউ চা বিক্রি করে, একজন সেলুন, আর একজন আজ প্রায় দীর্ঘ 40 বছরের উপরে আমাদের এই দোকানগুলো। যে ব্যক্তি এই কেস করে আমাদের এই ভাঙাটা ভেঙে দিল ঘরটা, এই জমি কিনেছিল অল্প কয়েক বছর আগে। তখন আমাদের এখানে ঘর ছিল, যখন ও জমি কিনে তখন টোটাল ওদের শরিকের পজিশন সব খালি, এবং সেই খালি পজিশন দেখে এই ঘর দেখে ওরা জমি কিনে তারপরে শরিকানা গণ্ডগোল করে ওরা নিজেরা কেস কামারি করে ওর শরিক জায়গা আটকে দিয়ে ব্লক করে এবার আমাদের বিরুদ্ধে কেস করে এখন আমাদের কোনো কথাই কোর্টও শোনেনি, কোনো সরকারি মহলও আমাদের কথা শোনেনি। আমাদেরকে ডেকেছে, আমাদের বারবার নোটিশ ধরিয়ে দিয়েছে তোমাদের ভেঙে দেওয়া হবে, কিন্তু আমাদের কিছু বক্তব্য ছিল, এই বক্তব্যটাও আমাদের শোনেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।